দর্শক, গাজীপুরে দেখা মিলল ব্যতিক্রমী এক তরুণ উদ্যোক্তার, যিনি কিনা বিভিন্ন ধরনের মেশিন তৈরি করে কর্মস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন বেকার যুবকদের। ফেলে দেওয়া কলা গাছ থেকে তিনি ইনকাম করছেন লাখ লাখ টাকা। চলুন দর্শক, দেখা যাক কিভাবে ফেলে দেওয়া কলা গাছ থেকে ইনকাম করা হয় ও বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করা হয়। একসময় যা ছিল ফেলনা, আজ তা সম্ভাবনার নতুন দিগন্ত। আর এই অসাধ্যকে সাধন করেছেন গাজীপুরের হাফিজুল ইসলাম। তিনি উদ্ভাবন করেছেন একটি বিশেষ মেশিন, যা পরিত্যক্ত কলাগাছের ছাল ও আঁশ থেকে তৈরি করছে পরিবেশ বান্ধব সুতা। সেই সুতাতেই তৈরি হচ্ছে ব্যাগ, টেবিল ম্যাট, ঝুড়ি, ঘরের সাজসজ্জার সামগ্রী সহ নানান ধরনের কুটির শিল্প পণ্য। আমাদের দেশে কলা গাছ সাধারণত ব্যবহার শেষে কেটে ফেলে দেওয়া হয়, কিন্তু হাফিজুল ভেবেছেন উল্টো পথে। যেখানে অন্যরা দেখেন আবর্জনা, তিনি দেখেছেন সম্ভাবনা। শুরু হয় গবেষণা, দিনরাত পরিশ্রম। তার ফলেই জন্ম নেয় এমন একটি মেশিন, যা কলা গাছের আঁশকে রূপ দেয় অর্থনীতির উপকরণে। এই প্রযুক্তি শুধু পরিবেশ বান্ধব নয়, বরং গ্রামীণ অর্থনীতিতেও আনছে এক নতুন গতিপথ। স্থানীয়ভাবে তৈরি এই সুতা দিয়ে পণ্য তৈরি করে অনেকেই পাচ্ছেন কর্মসংস্থানের সুযোগ। ভবিষ্যতে এই প্রযুক্তির বিস্তার বদলে দিতে পারে দেশের কুটির শিল্পের চিত্র। কলা গাছ একটা ফেলনা জিনিস, এটাকে যদি কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা যারা আছেন তারা যদি এটাকে কাজে লাগিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজে লাগাতে পারে, এটা অবশ্যই একটা গর্বের বিষয়। এবং এরকম তরুণ উদ্যোক্তা যারা আছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আশা করি যে তারা আরো এগিয়ে যাবেন। আমার একজন ইউটিউবারের ভিডিও দেখা তারপরে আগ্রহ জন্মাইছে যে কেমনে সুতাগুলো তৈরি করে। তারপরে ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, কইরা এনে আসছি। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আর কি মেশিনটা নিয়ে যাবো, নিয়ে আমিও সুতা তৈরি করবো আর কি। আমি হাফিজুল ভাইয়ের এই জায়গায় মনে করেন যে কাজ শিখতে আসছি, কাজ শিখে ব্যবসা করার মতো উদ্যোগ নিতেছি। হাফিজুল ভাই আমাকে শিখাইতেছে, এই বিষয়ে একটু শিখতেছি। আর ব্যবসা করার মতো আমার মন মানসিকতা আছে, আমি ব্যবসা করতে চাই আর কি, ব্যবসা করে কিছু করতে চাই। যেখানে মেশিন বিক্রি করা হয় এবং কি যে মেশিন নিয়ে যাওয়া হয়, তার যে নিবে তাদেরকে কাম শিখায়া পরে আমরা আসি, অনেক একটা এক্সট্রা বেতন পাই। আর যে বেতন দেয় মালিকে, ওই বেতন দিয়ে আমার ফ্যামিলি চলে যায়। এটা হস্তশিল্পর কিছু কাজে চলে। আপনার যেরকম এই পাপোশ, ম্যাট, বাস্কেট, বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি হয়। আর এই সুতাটা আপনার বাহিরেও চলে যায়। তো এই মেশিনটা যারা নেওয়ার জন্য আসতেছে আমার কাছে, আসার পরে কাজটা দেখে শিখে তারপরে মেশিন নিচ্ছে। এখন যাদের কলা গাছ আছে পর্যাপ্ত পরিমাণ, তাদের জন্য এই মেশিনটা। যাদের গাছ নাই, অযথা এই মেশিন নিয়ে লাভ নাই। আর এটা সরকার থেকে যদি একটু সহযোগিতা বা আমাদেরকে যদি একটু মানে হেল্প করে, তাহলে আশা করি বা আমরা আমাদের যারা উদ্যোক্তা আছে, যারা বেকার আছে, এরা এর থেকে একটু পরিশ্রম করে কিছু টাকা ইনকাম করে নিজের ফ্যামিলিকে ভালোভাবে চালাতে পারবে, নিজের বেকার থেকে দূর হবে। এই মেশিন ব্যতীত আমার জিআই তারের মেশিন, ঘাস কাটা মেশিন, কলা গাছ থেকে সুতা, তারপরে হচ্ছে আপনার বাদাম ভাজা আছে, বিভিন্ন কোয়ালিটির মেশিন আছে। একটা সাধারণ কলা গাছের আঁশ, যা একসময় ছিল মূল্যহীন, আজ তা হয়ে উঠেছে অর্থনৈতিক সম্ভাবনার প্রতীক। আর এর পেছনে দাঁড়িয়ে আছেন একজন স্বপ্ন দেখা মানুষ, হাফিজুল ইসলাম, যিনি প্রমাণ করেছেন ইচ্ছা আর অধ্যবসায় থাকলে গ্রামের মাটিতেও গড়ে তোলা যায় উদ্ভাবনের ভিত্তি।